নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একেবারে একটি সাধারণ রেসিপি, কিন্তু এই সাধারণ রেসিপি এতটাই অসাধারণ খেতে হবে, কথা দিচ্ছি। একবার বাড়িতে বানান, তারপরেই বুঝবেন এর আসল স্বাদ। ছোট ছোট পুঁটি মাছ দিয়ে যদি এমনভাবে আলুর সাথে পোস্ত করা যেতে পারে, তাহলে দুপুরে গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। আর এই রেসিপি পাবেন শুধুমাত্র আমার চ্যানেলে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না যেন। তাহলে প্রথমেই কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি ছোট ছোট পুঁটি মাছগুলো। আগে থেকেই বেছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ব্যাস ওটাই দিয়ে দিচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ বাদে উল্টে পাল্টে ঠিক এই রকম মচমচে করে ভেজে নেব। ব্যাস এবার তেলটা ঝরিয়ে তুলে রাখছি। এরপরে আর যে কিছুটা মাছ ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হতে থাক, এর মধ্যে আমি চিড়ি করে আলু কুটে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো। আর হলুদের পরিমাপটা এতটাই দেবেন যাতে আমাকে রান্নাতে আর কোনো হলুদ ব্যবহার করতে না হয়। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে রেখে দিচ্ছি। তারপরে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ। তারপর এটাকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কাকে কুচো করে। পেঁয়াজটা হালকা একটু নরম হবে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম যে আলুটা, ওটাই দিয়ে দিচ্ছি। আর এর থেকে জলটা ঝরিয়ে রাখবেন, কোনোভাবেই জল দেবেন না। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে, যাতে ভাজাতেই আলুটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকে দিয়েও বেশ খানিকক্ষণ নাড়তে হবে। তারপর টমেটোটা যখন একেবারে গলে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পোস্ত, আর তার সাথে 1 চামচ সর্ষে, ওটা মিশিয়ে বেটে রেখেছিলাম। আর পোস্ত দিয়েছিলাম 5 চামচ মতো। তারপরে হালকা একটু নেড়েচেড়ে এটার মধ্যে সেই পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দেব, আর তার সাথে যোগ করব আরও কিছুটা জল। কিন্তু এর মধ্যে বেশি জল দেব না, হালকা একেবারেই অল্প জল দিতে হবে। আমি আমার বাটির সাইজ অনুযায়ী 2 বাটি জল দিলাম। তারপরে ঝোলটা যখন একদম ভালোভাবে ফুটে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলো। তারপরে একটু এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, আর মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। তারপরেই নামাবার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। যারা যারা সর্ষের তেল খেতে পছন্দ করে না, তারা এটাতে দেওয়ার দরকার নেই। তারপরেই পরিবেশন করুন গরম ভাতের সাথে, একেবারেই জমে যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।